সম্মানিত মুসল্লিনে কেরাম, এই মাস জিলহজ মাস, জিলহজ মাসের করণীয় ফজিলত। এই মাসের মধ্যে সওয়ান হাজ, 3 নাম সুন্নত, 3 নাম ওয়াজিব। এই সওয়ান হাজ গড়িলে আর বেশি ফায়দা হইব, আর আমল নামা বাড়ি হইব, যদি আল্লাহ তাআলা আর গরিবের তৌফিক দেয়। প্রত্যেক আমি সম্মানিত মুসল্লিনে কেরাম, প্রথম 3টি সুন্নতের লিখি এই জিলহজ মাসের যেতে সান উদিত হইব, উদিত হইতে ধরিয়ে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ পশু কুরবানির জব করিবার আগ পর্যন্ত দাড়ি, লুম, ফসম, যাবতীয় শরীর নখ হইতে ধরি ই না হারানোর লিখে সুন্নত। সুবহান, এই না হারানো কি সুন্নত। যদি লাম্ব হইতে বা আগতে এই মাসের আগতে হারিয়ে গেল, অর্থাৎ জিলহজ মাসের শুরু হইবার আগতে আর তো হারিয়ে এই 10 দিন যেন আর না হারিতে পারি, এইভাবে প্রস্তুতি গ্রহণ করার দরকার। একের সুন্নত যদি ভালো করতে অনেক ফায়দা আছে। 2 নম্বর সুন্নতের লিখি এই জিলহজ মাসের প্রথম তারিখে তো ধরি 9 তারিখ পর্যন্ত রোজা রাখুন। হাদিস শরীফে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم أربع لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداة الفجر أو كما قال عليه الصلاة والسلام। তাহলে আল্লাহ রসুলে 4 হাম জীবনের মধ্যে পরিত্যাগ ন করে। সুবহান, হাদিস শরীফে থর দিয়ে 4 হাস। 1 নম্বর কি হইয়ে সিয়ামা আশুরা, আশুরার রোজা আল্লাহ রসুলের জীবনের মধ্যে ন সারে। সুবহান, আশুরার রোজা হত দোয়া মহরম মাসে তো দেরে মহরমত এবার আশুরা হয়। এই মহরম মাসের রোজা আল্লাহ রসুলে 1 নম্বরত 15 দিন জীবনের ন সারে। তারপর হইলে কি ওয়াল আশরি, ওদে এই জিলহজ মাসের আল্লাহ রসুলের জিলহজ মাসের রোজা ও দিন ন সারে। 1-10 পর্যন্ত অর্থাৎ 9 তারিখ পর্যন্ত আল্লাহ রসুলের জীবনতে রোজাউন জিলহজ মাসের রোজা ন সারে। সুবহান, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক চন্দ্র মাসের মধ্যে আল্লাহ রসুলের 3 রোজা রাখিত। ওদের প্রত্যেক চন্দ্র মাসত প্রত্যেক সানের মধ্যে আল্লাহ রসুলে 3 রোজা রাখিত। এই রোজায়ও আল্লাহ রসুল হদিন ন সারে। সুবহান, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া রাকাতাইনে কাবলাল গাদাতিল ফাজরি, ওদে আরা ফজরের নামাজ দিবা পড়ি। ফজরের নামাজের পরে আগে দিবা সুন্নত আছে, দিবা সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতি বা আল্লাহ রসুলের জীবনের মধ্যে ন সারে। সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নত যদি আর সারা 3 হাতটা বোর্ডের মধ্যে যদি আর ফিট করে নেওয়ারি দেয়, শুধু হাড়ের দিক গলায় কোন দিন নিয়ে এলা ফেলে হইতো না।
ওটা হানত গলাত আছি এনে ওয়াজ বালা ফলাটা বালা কিন্তু আমলের মধ্যে জিরো এন সঙ্গে রাত দিনে সদনা করাত আছে মানুষের কিন্তু আমলত নেই সদনা করার মধ্যে 1 নম্বর হাবিলে আনার ইমান দুর্বল গিয়ে দেয় কিন্তু আমলত রসুলের সুন্নত ফরজ ওয়াজিব ইন আদায় করি বলে একদম গাফেল নাউজুবিল্লাহ। তাহলে 3 নং জিলহজ মাসে 3 নং সুন্নতের মধ্যে 1 নম্বর সুন্নত হলেন দেখি জিলহজ মাসে সানু উদিত হইতে ধরিয়ে রে জিলহজ মাসের 10 তারিখ যাতে গরু পশু জব করিব এতদিন পর্যন্ত চুল নখ লুম ইন নাহারণ নাম রসুলের সুন্নত। এবার কুরবান করা যে কুরবান যে দিবে ইয়ে আর কুরবান যারা নদীবে ইয়ে দুজনের আমলে ইয়ে করা হবে। 2 নম্বর সুন্নতের লিখে সাধ্য মতে 10 তারিখ পর্যন্ত রোজা রাখি তেললে তাহলে আল্লাহ রসুলের সুন্নত আদায় অন্তত যদি নফারি দেয় ইয়মাল আরফার রোজা রাখা পরিবার আরফার রোজা রাখিলে ইয়মা আরফার রোজা রাখিলে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা অনর আমলতুন সমস্ত 2 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহান হাদিস শরীফ আছে আগর গুনাহ পিছের গুনাহ আর আমল করি বলে চেষ্টা করি। 3 নম্বর হইলে কি এই মাসত জিলহজ মাসের মধ্যে সুন্নতের লিখি তসবিহ তাহালিল দরুদ শরীফ অনর বিভিন্ন নেকামল ইন বেশি বেশি করতে হয় আল্লাহ রসুল বেশি বেশি করবে এই মাসে। এই 3 নং সুন্নত। আর 3 নং ওয়াজিব হইলে কি যে ওয়াজিব প্রথম ওয়াজিব হইলে কি এই মাসের মধ্যে 9 তারিখে তো ধরি 9 তারিখের ফজরে তো ধরি 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর উগ্র তকবীর মারা বলবে ফরজ নাম প্রত্যেক নর নারী সাবালক ও প্রত্যেকের ওয়াজিব। সুবহান প্রথম ওয়াজিব হইলে কি এই মাসত মঙ্গল খেয়াল করিবেন 9 তারিখের ফজরতে ধরি ফজরের ওয়াক্ততে ধরি ফজরের নামাজের পর 9 তারিখের ফজরের নামাজের পর ধরি 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান সবালক নরনারীর উপর ফরজ নামাজের ফর এ তাকবীর ওয়াজিব কে রাখবেন। দ্বিতীয় ওয়াজিবের লিখি দাত্ত সামর্থ্য ইয়ে কুরবান করিবার ইবা কুরবান গরন্নার ওয়াজিব। সুবহান 3 নম্বর ওয়াজিবের লিখি অদে জিলহজ মাসের আরা দিবা ঈদুল আজহার নামাজ সরি এই আজহার নামাজ আদায় করন। সুবহান এই 3 নং ওয়াজিব ইন আরাতুন পালন গরন্নার মুসলমান হিসেবে কর্তব্য এগিন হনে ইহুদি নসারা পালন করিবে নাউজুবিল্লাহ। আরাতুন 5 ওয়াক্ত নামাজের পরে 210 মিনিট সময় দিয়ে তসবিহ তালিল করি বেশি বেশি আল্লাহ রাসূলের দরুদ শরীফ করি। দরুদ শরীফ পড়লে অনেক ফজিলত নগদ 30 সং অনেক 3 নং কি হয়ে যাবে ফায়দা আছে। দরুদ শরীফ পড়লে নগদ 3 নং ফায়দা। 1 নম্বর হলে কি দর্শন অনর হাদিস শরীফ আছে কি দর্শন অনর সমস্ত দর্শন গুনাহ মাফ করে দিবে। সুবহান দর্শন দরজা অনরা বুলন্দ করে দিবে আল্লাহ। এদিকে দেখি আর যদি নলেজ হয় ওদের দরুদ শরীফ কি মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার দৌড় দুই বেড়াই হয়
এবার সত্য সত্য যদি মনোনহদ হয় আরোগ্য হরিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হরিবেই দরুদ হাসিল তাসিবেই দরুদ বাজে কল আমল করেন না মানুষের গিবতর হারানোর যেদিকিন আমল করেন হিংসার হারানে গিবতর হারানে অনেক যেদিকিন হস্য করে আমল করেন ইম বেকিন বরবাদ দার্কিত না বাজি বরবাদ দার্কিত না